রাজ্যে জামতারা গ্যাংয়ে সাইবার প্রতারণার পর্দা ফাঁস। চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন সংস্থার নাম করে প্রতারণার অভিযোগ সামনে আসছিল। একাধিক ব্যক্তিকে ফোন করে বিনিয়োগের প্রস্তাব সহ একাধিক প্রস্তাব দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে এসেছিল। এছাড়াও ডিজিটাল অ্যারেস্টের নামেও বেশ কয়েকজনের টাকা হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। সেই তদন্তেই এলো সাফল্য। পুলিশের জালে ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের সদস্যরা। পশ্চিমাঞ্চলের জেলাগুলি থেকে গত এক মাসে প্রায় 250-রও বেশি এই ধরনের বিভিন্ন সাইবার প্রতারণার অভিযোগ যখন আসে, তখন রাজ্য সাইবার ক্রাইম উইং এর তরফে একটি বিশেষ দল গঠন করা হয়। ডিআইজি সাইবার ক্রাইম শ্রী অমিত কুমার রাঠোর, যিনি এখানে উপস্থিত আছেন, তার নেতৃত্বে। এবং এই অপারেশনটির ব্যাপকতা সম্পর্কে আমরা এতটাই উদ্বিগ্ন ছিলাম যে এই অপারেশনটির নাম দেওয়া হয় অপারেশন সাইবার শক্তি। কিভাবে পর্দাফাঁস হলো প্রতারণা চক্রের? অপারেশন সাইবার শক্তি নামে একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়। একাধিক জায়গায় তল্লাশি চালায় রাজ্য পুলিশের বিশেষ দল। 15 দিন আগে বীরভূম থেকে 3 জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে জানা যায় তারা জামতারা গ্যাংয়ের সঙ্গে যুক্ত। বিভিন্ন জায়গা থেকে মোট 46 জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া নিয়ে চলছিল প্রতারণা। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে প্রায় 250টি অভিযোগের মধ্যে 90% অভিযোগের কিনারা হয়েছে। কয়েক কোটি টাকার প্রতারণা করা হয়েছে। তার মধ্যে বেশ কিছু অংশের টাকাও উদ্ধার করা হয়েছে। একটি গোপন আস্তানা থেকে 3 জনকে আমরা গ্রেফতার করি। এই 3 জন সাইবার প্রতারককে গ্রেফতার করে আমরা জানতে পারি যে এরা ভারতবর্ষের সাইবার প্রতারণার যেটা জাতীয় রাজধানী যাকে বলা হয়, পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী এলাকা ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের সঙ্গে এরা সক্রিয়ভাবে যুক্ত। এবং নেপথ্যের যে কলকাঠি নাড়াটা সেটা জামতারা গ্যাংয়ের তরফ থেকেই করা হচ্ছে। Actually, since they have been, the Jamtara is continuously targeted. They are shifting their base to other places. রাজ্যে জাল ছড়াচ্ছে ঝাড়খণ্ডের জামতারা গ্যাং। রাজ্য পুলিশের একাধিক দুষ্কৃতীতে পাকড়াও করলেও সাইবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।